হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে সকাল 6:30। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সকালের বাসি কাজকর্ম সব হয়ে গেছে, তারপর চা খাও কমপ্লিট হয়ে গেছে। চা খেয়ে ঢুকে পড়েছি রান্নাঘরে। আর আজকে যেহেতু তোমাদের দাদা ভাই বেরোবে না, ওই জন্য রান্নাটার অতটা তাড়া নেই। তো বাড়িতে থাকলে না একটু আলাদা রকম খাবার না দিলে ভীষণ বকাবকি করে, খেতে চায় না আর কি। আর কাজে বেরোলে যেমন তেমন করে একটা ভাগে রান্না করে দিলেই হয়ে যায়। তো আজকে সকালবেলায় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল করেছি। ওটা সোনারও ফেভারিট, তোমাদের দাদা ভাইয়েরও ফেভারিট। আর একটা ভাজা আর সেদ্ধ দিয়েছিলাম। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি, তার কারণ সামনেই তো পুজো। তো আমাদের বাঙালিদের সব থেকে শ্রেষ্ঠ পুজোই হচ্ছে দুর্গা পুজো। তো দুর্গাপুজোর আগে একটু ঘরবাড়ি পরিষ্কার না করলে ঠিক ভালো লাগে না। তো আমার ঘরগুলো তো হয়ে গেছে পরিষ্কার করা। তো উপরটা ঝাড় দিয়ে আমি চলে এসেছি নিচে। আর এখন নিচের ঘরগুলো এই যে ঝাড়ছি আর মুছছি, আবার ঝাড় দিচ্ছি, এই করছি আর কি। তো ওই পাশের ঘরটা হয়ে গেছে। আর এখন এই যে সোনা এই ঘরটাই পড়াশোনা করে, তো এই ঘরটা এখন একটু ঝেড়ে নিচ্ছি। তো ঝুল তেমন নেই, আমি ঝুল হতে দিই না, হালকা পাতলা আছে, তাও একটু ফুল ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম। নিয়ে এখন জানলাগুলোও ভালো করে মুছে নিচ্ছি পরিষ্কার করে। তো আমি ঘর মোছার সময় মাঝে মধ্যে জানলা দরজাগুলো সব মুছে নিই, ওই জন্য নোংরাটাও কম হয়। তো দেখো ঝাড়া হয়ে গেছে। আর এখন ঘরটা ঝাড় দিয়ে দেখো কত গাদা নোংরা বের করেছি। প্রতিদিন এত পরিষ্কার করি, তাও নোংরা কোথা থেকে চলে আসে, এতটা নোংরা দেখো। তো নোংরাগুলো এখন ডাস্টবিনে ফেলে নিয়ে তারপর ঘরগুলো সব মুছে নেব। তো সকাল থেকে কাজের তো কোনো শেষ নেই, আর আকাশের পরিস্থিতিটাও খুব একটা ভালো না। এই দেখো মেঘ হচ্ছে, আবার দেখো রোদ্দুর, আবার বৃষ্টিও চলে আসছে মাঝে মধ্যে। তো এখন না মেঘলা রয়েছে। তো আজকে জামা কাপড় কি কাচবো না বুঝতেই পারছি না। তো এখন একে একে ঘরগুলো মুছে নিচ্ছি। আর আমার এই হাত দিয়ে মুছতে ভীষণ কষ্ট হয়ে যায়, হাতটা ব্যথাও করে। কিন্তু কি করব বলো, আমি তো লাঠি দিয়ে মুছতে পারি না। লাঠি আছে, নেই তা না, আছে, কিন্তু পারি না বলে আর মোছা হয় না। কষ্ট হলেও সেই হাত দিয়েই মুছতে হয়। তো মোটামুটি ঘরগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। আর যেহেতু আর সামনেই মহালয়া, আর আমরা না মহালয়ার পরে কোনো ঝুল ঝাড়াঝাড়ির কোনো কাজ করি না। তো ঘরগুলো সব মোছা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এর মধ্যে খাওয়া দাওয়া করে বাজার থেকে মাছ নিয়ে এসছে, দেখো পমফ্রেট মাছ আর আইলা না কি মাছ বলে সেটাই নিয়ে এসছে। আমি অবশ্য ওটা খাই না। তো মাছগুলো কেটেই নিয়ে এসছে। তো মাছগুলো সব ধুয়ে কমপ্লিট করে সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি। আর খাওয়ার একটুখানি বাদে তো এগুলো হচ্ছে আমরা নিয়ে এসেছিল বিলতি আমরা বাজার থেকে, তা মাখা করেছি কাড়াকুড়ি করে। এখন তিনজন মিলে খাচ্ছি, তোমাদের দাদা ভাই, আমি আর সোনা। তো আমরা খাওয়া হয়ে গেছে। আর এখন দেখছি আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে। তা ভাবলাম জামা কাপড়গুলো রেখে কি করব, একেবারে কেচেই নিই, হাওয়াও রয়েছে, হাওয়াতে শুকিয়ে যাবে। তো জামা কাপড়গুলো নাড়া হয়ে গেলে তারপর দুপুরে রান্নাটা করব কমপ্লিট। আর আয়লা মাছের তরকারি। তো রান্না বান্না খাওয়া দাওয়া স্নান সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু রেস্ট নিচ্ছি। আর বাইরের ওয়েদারটা না ভীষণ খারাপ, মনে হচ্ছে বৃষ্টি আসবে, একদম ভালো না। তো তারপর ভিডিওটি আর কন্টিনিউ করিনি। আর এখন সন্ধ্যাবেলা, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, সবাই বাড়িতে রয়েছে, কেউ আর বাজারে যায়নি। তো হঠাৎ মনে হলো যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, তো একটু পিঠে বানাই। আর সোনা না এখন আর অতটা দুধ খেতে চায় না, অনেকটাই দুধ জমে গেছে। তা সেই দুধ দিয়ে সুজি দিয়ে একটা ময়দা দিয়ে একটা বেটার বানিয়ে নিয়েছি তেলে ভাজা পিঠে বানাবো বলে। আর অনেক দিন হয়ে গেছে পিঠে খাওয়া হয়নি। আমার আবার ঠান্ডা ঠান্ডা পড়লে বেশ ভালোই লাগে, কিন্তু তোমাদের দাদাভাই খেতে চায় না। তো আজকে না ফার্স্ট টাইম নন স্টিলের কড়াতে করে বানাচ্ছি, তা কোনোদিন বানাইনি। তা দেখছি অতটা ভালো হচ্ছে না, ফুলছে কিন্তু গোড়াতে লেগে যাচ্ছে। তো ভাবছি এই দুটো ভেজে নিই, তারপর অন্য কড়াতে বানাবো।
আর আমাদের বাড়িতে পিঠে বানালে না গরম গরম সবাই এদিক থেকে ভাজতে মানে বানায় আর ওদিক থেকে সবাই খেতে শুরু করে আর কি। তো দেখো কড়াটা আবার চেঞ্জ করে নিয়েছি, এই কড়াতে হেবি সুন্দর হচ্ছে, যেমন ফুলছে তেমন পিঠেগুলো দারুণ হচ্ছে। তো একদিকে বানাচ্ছি আর মানে একদিক থেকে সবাই খাচ্ছে বাড়িতে। তো নিজে বানালে না নিজের একদমই খেতে ইচ্ছে করে না, কিন্তু কেউ যদি বানিয়ে দেয় তাহলে ভীষণ ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এই বানাতে গেলে গন্ধেই পেট ভরে যায়, কিন্তু সেই কপালটা আমার আর নেই যে কেউ বানিয়ে দেবে তাই খাবো, নিজেই ইচ্ছা হলে নিজেকেই বানিয়ে খেতে হয় আর কি। তো তোমরা যারা পারো না কি মানে কোনোদিন দাওনি সুজি, এর ভিতরে সুজি দিয়ে বানাবে, দেখবে হেবি সুন্দর, যেমন খেতে তেমন ফুলে একদম টোপর টোপর হয়ে যায়। দেখো তোমাদের কাছ থেকেই দেখাচ্ছি, একদম ফুলে কি সুন্দর হচ্ছে। আর এই পিঠেটা মানে 2 দিন বলো 3 দিন বলো রাখো না কেন একদম নরমই থাকবে। তো দেখো আমি একে একে এগুলো এবার সব ভেজে নেব। তো দেখতে দেখতে আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখো এই কটা হয়েছে আর সবাই এদিক থেকে খেয়েছে। তো আমিও এবার একটু খাবো, কিন্তু এখন না, একটু বাদে। রান্নাঘরের কিছু কাজ রয়েছে, সব একে একে সেরে নিচ্ছি। জলগুলো সব ভরা হয়ে গেছে বোতলে, আর দুপুরের তরকারি রান্না করা আছে, সবজি একটা, আর এখন আটাটা মেখে রাখছি, রাতের বেলাতে খাবার সময় রুটিটা বানিয়ে নেব। তো আটাটা মেখে রাখলে না কাজটা অনেকটাই এগিয়ে থাকে, তখন আর অসুবিধা হয় না, তাড়াতাড়ি করা যায়। তো ওই জন্য আমি সন্ধ্যাবেলায় প্রতিদিন আটাটা মেখে রাখি, আর রুটিগুলোও সফট হয় খেতে। তো রান্নাঘরের মোটামুটি সব কাজ হয়ে গেছে, তারপর পিঠে নিয়ে আমি চলে এসেছি ঘরে। সোনা দিকে পড়ছে আর আমি এদিকে বসে বসে খাচ্ছি, ওর তো খাওয়া হয়ে গেছে। তো সত্যিই খেতে দারুণ হয়েছে। তো এই ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে, ততক্ষণে সবাইকে টাটা।